Hello everybody, welcome to my travel series part 2. আমরা র বাংলাতে একদিন নাইট স্টে করে আমরা পেলিং যাচ্ছি। অন দ্য ওয়ে আমরা বুদ্ধ মন্দির দেখলাম, তারপরে টেমি টি গার্ডেন ভিজিট করলাম। এই টি গার্ডেনটি একমাত্র সিকিমের টি স্টেট, যেটা 1969-এ তৈরি হয়েছিল এবং এটা 440 একর জমির ওপর তৈরি। আমরা সিনিক বিউটি কিছুক্ষণ এনজয় করলাম, তারপরে প্রচুর ছবি তুললাম। টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে ফেললাম। তখন অনেক বেলা হয়ে গেছিল, প্রায় 3:30 বাজে, আর আমার ছেলে ম্যাগি খেলো, আর আমি আর আমার হাজব্যান্ড ফ্রাইড রাইস খেলাম। আমরা লাঞ্চ করে পেলিংয়ের দিকে রওনা দিলাম এবং জার্নির পথটা ছিল ভীষণ সুন্দর। প্রায় ঘন্টা দুয়েক জার্নি করার পর আমরা পেলিংয়ের হোটেলের সামনে পৌঁছলাম এবং ভিউটা ছিল অসাধারণ। পরের দিন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই ডেস্টিনেশন ছিল রিম্পি রিভার। লাইফে প্রথমবার নদী দেখে ছেলে খুব এক্সাইটেড হয়ে গেছিল, দিয়ে জুতো মোজা খুলে প্যান্ট গুটিয়ে জলে কিছুক্ষণ পা ভেজালো এবং জল নিয়ে খেললো। নদীর ঠান্ডা স্বচ্ছ জল উপভোগ করে আমরা পেলিংয়ের রোপওয়ের দিকে রওনা দিলাম। রোপওয়েটি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কানেক্ট করছে এবং যেতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগলো আমাদের। আমরা এসে পৌঁছলাম স্কাই ওয়াকে এবং তার সামনে রয়েছে একটা বড় বুদ্ধ স্ট্যাচু। স্কাই ওয়াকের এই কাঁচের রাস্তায় দিয়ে প্রথমবার পা ফেলতে খুব ভয় লাগছিল, তারপরে আস্তে আস্তে হাঁটা আমরা শুরু করলাম। আর তার আগেই কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, তার জন্য জায়গাটা খুব স্লিপারি হয়েছিল। আমাদের খুব সাবধানে এবং আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল এবং চারিদিকের ভিউটা ছিল অপূর্ব এবং মেঘে ঢাকা। এবং স্কাইওয়াকের সামনে আমরা বুদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছি। স্কাইওয়াক ঘুরে আমরা আবার রোপওয়ে করে ব্যাক করলাম গাড়ির যেখানে পার্কিংয়ে ছিল। দেন আমরা একটা ইকো পার্কে গেলাম। এটা ভিউর জন্য খুব সুন্দর জায়গা। দেন আমরা গেলাম সিটকং টুলকু বার্ড পার্কে। বার্ড পার্কটা ছিল খুব অন্য ধরনের, একটা বিশাল বড় খাঁচা রয়েছিল এবং সেখানে ওপেনলি পাখিগুলো ঘুরছিল। প্রায় 4-5 তলা সমান হবে সেই খাঁচাটি। দেখলাম, তারপরে নিচ অবধি পাখিগুলো আমরা ঘুরে দেখলাম, তারা উঠছিল, খাচ্ছিল, তারপরে নিজেদের মধ্যে খেলা করছিল।
ঘুরে আমরা বাইরে বেরোলাম। বেরিয়ে পাশে দেখি দুটো এমু পাখি বসে আছে, তারা সাইজে বিশাল বড় ছিল। বার্ড স্যাংচুরিতে আমরা আরও নানা রকম পাখি দেখলাম, তার মধ্যে ময়ূর ছিল, হাঁস ছিল এবং আরও অজানা সব পাখি ছিল। পেলিংয়ে এই লোকাল সাইট সিনগুলো দেখে আমরা হোটেলে ফিরলাম। খুব জোর খিদে লেগে গেছিলো। তারপরের দিন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা হোটেল ছেড়ে দিলাম এবং শিলিগুড়ির দিকে রওনা দিলাম। ওভারঅল বাংলা এবং পেলিং ঘুরে আমাদের ভীষণ ভালো লেগেছিল এবং রিফ্রেশ লাগছিল। শিলিগুড়ির বাড়িতে ফিরতে আমাদের প্রায় 2 ঘন্টা দেরি হয়ে গেছিলো। সেবক রোডে আমরা প্রচুর জ্যাম পেয়েছি, প্রায় ওখানেই 1 ঘন্টা আমাদের চলে গেল। তো যাই হোক, আমাদের এই ট্যুরটা ভীষণ ভালো লেগেছে, তাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমরা। থ্যাংক ইউ। আবার পরের নেক্সট ভিডিও দেখা হবে।